নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল রান্না করতে। এই যে মশা আমি হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, আর চিংড়ি মাছ রান্না করবো। এদিকে এই যে কপি মাছ দেখা যাচ্ছে, আর এই যে শাক বাসা হচ্ছে, শাক ভাজি করবো। তো আর দেখা যাক কী কী রান্না করি। তো এই যে মশা আর চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক রান্না করব। তো আজকে আমি আসলে এক জায়গায় বেড়াতে যাব, তো সেই জন্য একটু ব্যস্ত। তো সেই জন্য এই যে দুটো চুলো জ্বালিয়ে দিয়েছি, আর চুলায় না, গ্যাসের চুলায় রান্না করছি আজকে, মাটির চুলায় না। তো ওই যে একপাশে তেল গরম করতে দিয়েছিলাম, তো সেটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে ভেজে নেব, আর ওই পাশটায় মশাটা আমি একটু ভাপিয়ে নেব। তো সেই জন্য দিয়ে দিলাম জলে। যাই হোক আমার মাছটা কিন্তু ভাজি করা হয়ে গেছে, তুলে নেবো এখন। আর এদিকে যে মশলাটা দিয়েছিলাম ভাপাতে, তো ভাপানো হয়ে গেছে, ওটা এখন নামিয়ে নেব। আর এই পাশে মাছটা নামিয়ে নিয়ে আমি এই যে কপি আর একটা আলু দিয়েছি, দিয়ে কপি আর আলুটা একটু ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো এই যে কপি আর আলুতে পরিমাণ মতো জল দিয়ে এখন জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা আমি নামিয়ে নিয়েছিলাম, তো সেই কড়াইটা আমি বসিয়ে দিয়ে আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলের ভিতরে আমি কিছু চিংড়ি মাছ দিলাম, আর এখন এই চিংড়ি মাছগুলো ভেজে আমি আগে শাকটা ভাজি করে নেব। তো সেই জন্য এই যে চিংড়ি মাছগুলো একটু ভাজি করে নিয়ে শাকটা দিয়ে দিলাম, আর এখন শাকটা আমি ভাজি করে নেব নেড়ে চেড়ে। চিংড়ি মাছটা শাক ভাজি হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। কিন্তু আসলে চিংড়ি মাছটা যাই রান্না করি না কেন আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ আমার একটা প্রিয় মাছ আর কি। তো শাকটা ভাজি করে আমি নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার এই যে বসিয়ে দিলাম কড়াইটা, আর এই যে শাক বসিয়ে নামিয়ে নিলাম। আর কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। এখন আসলে মশলাটা আমি রান্না করে নেব সেজন্য। আর এদিকে এই যে কপি আর আলুতে যে জলটা দিয়েছিলাম এখন ফুটে গেছে, তো মাছগুলো আমি দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়েছিলাম, আর ঝালও দেওয়া হয়েছিল আগে। যাই হোক মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এদিকে এই যে কড়াইতে আমি তেল দিয়েছিলাম, তো সেই তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দিলাম, আমি একটু নেড়ে ছেড়ে এখন একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে যে মশলাটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি বেটে রেখেছি এই যে। তো এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছের ভিতরে পাতলা পাতলা করে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু ভেজে নিলাম। তো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ওই বাটা মশলাটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর আলুর ভিতরে, দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। আর এভাবে মশলা রান্না করে কিন্তু খুবই ভালো লাগে, যে বেটে যেভাবে রান্না করেছি। আর এখন দিয়ে দেবো আমি কয়টা কাঁচা ঝাল, দিয়ে দিলাম, আর আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম মশাই। তো খুব সামান্য, আপনারা না চাইলে দেবেন না। তো যাই হোক আমি সেইভাবে মশলাটা ভাজি করে নেবো। তো আমি হালকা একটু জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা দিয়েছি, আলুটা একটু নরম হওয়ার জন্য দিয়ে আমি একটু ঢেকে জাল করে নেব মশলাটা। আর এদিকে এই যে আমি যে মাছ আর কপিটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। যে আমি ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো দিয়ে আমি এখন জাল করে নামিয়ে নিলাম মাছ আর কপিটা। আর এখন কড়াইটা ধুয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম। আর এদিকে এই যে আমার মশলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে। উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে যে তেলটা দিয়েছিলাম কড়াইতে, তো সেই তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে মশলাটাও আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এই যে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এপাশে যে মশলাটা দিয়েছিলাম যে কড়াইতে, সেই মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে এখন আমি এই পাশে ডিম রান্না করব। তো সেই জন্য যে
ডিমটা আর কি ভাজি করে নেবো আগে। আর এদিকে যে কড়াইতে আমি আগে তেল দিয়েছিলাম সেই মাছটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে এই যে ডিমটা ভেজে নিচ্ছে আর একটা কড়াইতে। যেহেতু আমার দুটো চুলো জ্বালানো তো খুবই ব্যস্ত, তো এই জন্য দুপাশে আর কি রান্না হচ্ছে। তো ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে ফুলকপি আর আলুটাও আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আমার ডিমটা আলু ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে ফুলকপি আর আলুটাও ভেজে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে দুটো এখন আমি জাল করে আর কি নামিয়ে নেব, তাহলেই আর কি রান্না শেষ আজকের। তো ফুলকপিটা আমার হয়ে এসছে, আর এদিকে ডিমটাও কিন্তু আমার এই যে হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব এখন দুটো তরকারি। তো আমার সব রান্না বান্না শেষ, এই যে আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকে আমার সকালের রান্না বান্না কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, অনেকেই আছে। তো যাই হোক, সবাই মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমার এই আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টাটা সবাইকে।